প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের 8.3 অধ্যায়ের 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, মান নির্ণয়। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় 3 নম্বর প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থীরা, তোমাদেরকে 3 নম্বর প্রশ্ন সমাধান করার একটা জিনিস জানতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় সূত্র। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় সূত্র হচ্ছে n × π/2 + কি থিটা। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এন এর মান জোড় হলে, এন এর মান কী হলে, এন জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আর এন বেজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতের কি পরিবর্তন হয়? এন বেজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। শিক্ষার্থীরা, তোমরা দেখো, যেমন সাইন হবে কস থিটা, সাইন থিটা হবে কি থিটা, মানে সাইন হবে কস থিটা, তো সূক্ষ্মকোণ। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। দেখো, লেখা আছে ক নম্বরটা, আমাদের ক নম্বর যেটা লেখা আছে, ক নম্বর হচ্ছে যে সাইন 7π, তাই না? তাহলে আমরা যেহেতু দেখো সবাই, তাহলে সাইন 7π সমান সাইন, তাহলে একটা পাই মানে 2টা π/2 এর সমান, পাই মানে 180 ডিগ্রি, আর π/2 মানে কত, 90 ডিগ্রি। তাহলে 7π মানে 14টা π/2, তাহলে 14 × π/2 বা 14 × π/2 প্লাস কোনো সূক্ষ্মকোণ মানে কি 0 দেবো। শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে π/2 এর সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি সাইনে থাকবে, সূক্ষ্মকোণটা লিখতে হবে, 0 লিখলাম। 14 + 0 মানে 14 নম্বর ঘর। তাহলে আমরা যদি যাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এটা হচ্ছে 14 নম্বর ঘর, এটা সাইনের ঘর। যেহেতু সাইনের ঘর, এখানে তার মানে ধনাত্মক, তাহলে সাইন 0। আর এখানে ধনাত্মক চিহ্ন দেওয়ার দরকার নেই, সাইন 0 মান কত হচ্ছে 0। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। খ নম্বর প্রশ্নটা দেখো, যে লেখা আছে cos 11π/2। তাহলে দেখো, খ নম্বর লেখা আছে যে cos 11π/2, তার মানে কি 11 লিখলাম, π/2টা আলাদা করে লিখলাম, আর প্লাস কোনো সূক্ষ্মকোণ নয় মানে কি 0, কারণ আমাদেরকে সূক্ষ্মকোণে কনভার্ট করতে হবে, যে সূত্রে কনভার্ট করতে হবে যে n × π/2 + কি থিটা মানে সূক্ষ্মকোণ, থিটা মানে কি সূক্ষ্মকোণ। শিক্ষার্থীরা, তোমার দেখো যে π/2 সাথে যদি 11 বিজোড়, তাই cos কী হয়ে যাবে, সাইন, আর এই সূক্ষ্মকোণটা লিখলাম। এখন দেখতে হবে যে 11 + 0 মানে 11 মানে 11 নম্বর ঘর। তো দেখি 11 নম্বর ঘর চাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা কার ঘর শিক্ষার্থীরা? এটা হচ্ছে ট্যান থিটা আর কট থিটার ঘর। এটা হচ্ছে সাইন থিটা আর কি কোসেক থিটার ঘর, কোসেক। এটা সব মানে ধনাত্মক। এটা হচ্ছে কস থিটা আর কি সেক থিটা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে ট্যান ধনাত্মক আর কট ধনাত্মক, বাকি সবগুলো কি ঋণাত্মক। তারপরে এখানে সাইন হচ্ছে মানে কসের মানটা হচ্ছে ঋণাত্মক, তাই এখানে -চিহ্ন বসে। আর সাইন 0 মানে 0, এখানে -চিহ্ন দেওয়ার দরকার নাই। আমি আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পেরেছো। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরটা কী লেখা আছে আমাদের, যে গ নম্বর লেখা আছে যে cot 11π। শিক্ষার্থীরা, আমাদেরকে ওই সূত্রে কনভার্ট করতে হবে। সূত্রটা হচ্ছে এটা, যে n × π/2 + কি থিটা, তাই না? আচ্ছা দেখো অঙ্কটা, যে cot 11π, তাহলে 11π, তার মানে π/2 কটা, এর ডাবল হবে, তাহলে 22 × π/2, আর কোনো সূক্ষ্মকোণ এমনকি 0, তাহলে π/2 সাথে 22 জোড়, তাহলে কটে থাকবে। আর এখানে সূক্ষ্মকোণটা লিখলাম। তাহলে আমরা যদি 22 নম্বর ঘর হিসেব করি, তাহলে 4 × 5 = 20, 21 22, এটা সাইনের ঘর, আর কট হচ্ছে ঋণাত্মক, তাই -চিহ্ন বসবে। আর এমনিতে জানি যে cot 0 মানে কি অসংজ্ঞিত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এরপরে প্রশ্ন যাওয়া যাক। ঘরোয়া প্রশ্ন লেখা আছে যে tan -23π/6। শিক্ষার্থীরা দেখো, যে tan -23π/6 ইকুয়াল লেখা যায় -tan 23π/6 সমান চিহ্ন দেবো, মাইনাস, ঠিক আছে, tan লিখবো। শিক্ষার্থীরা, π/6টাকে আমরা আলাদা করে লিখবো, ঠিক আছে। তারপর এখানে একটা পাই বসাবো। এখন দেখো, এখানে মাইনাস এমন একটা সংখ্যা বসাবো যেন গুণ করলে 23 হয়, তাহলে 4 বসাই, তাহলে 4, আর মাঝখানে একটা মাইনাস চিহ্ন দেবো। তাহলে 4 কত, 24 থেকে একবার 23π/6 হলো, সমান -tan
লিখব। শিক্ষার্থীরা এই 4 পাইকে আমরা পাই/2 আকারে কনভার্ট করবো, তাহলে 8 ইন্টু পাই/2 লিখবো আর মাইনাস পাই/6। দেখো এখানে তারপর সমান চিহ্ন দেবো মাইনাস, দেখো এখানে শিক্ষার্থী মাইনাস থাকবে। 8 ইন্টু পাই/2 মানে 8 নম্বর ঘর, 8 যেহেতু জোর তাই ট্যান ঠিক লিখবো আর পাই/6 লিখবো, সূক্ষ্মকোণটা লিখবো। এখন দেখো 8 মাইনাস 3 মানে 8 নম্বর ঘর, 8 নম্বর ঘর হচ্ছে ট্যান হচ্ছে কি ঋণাত্মক, ঠিক আছে বন্ধুরা। এখন দেখো ট্যান মাইনাস হচ্ছে প্লাস হলো পাই/6, ট্যান পাই/6 মান কত 1/কি √3। এটা হচ্ছে অ্যান্সার। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।